কর্ম রহস্য। শরীরগত অভাব পূরণ করিয়া অপরকে সাহায্য করা মহৎ কর্ম বটে, কিন্তু অভাব যত অধিক এবং সাহায্য যত সুদূরপ্রসারী, উপকারও তত মহত্তর। যদি 1 ঘন্টার জন্য কোনো ব্যক্তির অভাব দূর করিতে পারা যায়, অবশ্যই তাহার উপকার করা হইল। যদি 1 বছরের জন্য তার অভাব দূর করিতে পারা যায়, তবে তাহা অধিকতর উপকার। আর যদি চিরকালের জন্য অভাব দূর করিতে পারা যায়, তবে তাহাই মানুষের শ্রেষ্ঠ উপকার। একমাত্র আত্মজ্ঞানই আমাদের সমুদয় দুঃখ চিরকালের জন্য দূর করতে পারে। অন্যান্য জ্ঞান অতি অল্প সময়ের জন্য অভাব পূরণ করে মাত্র। কেবল আত্মবিষয়ক জ্ঞান দ্বারাই অভাব বৃত্তি চিরতরে বিনষ্ট হইতে পারে। অতএব আধ্যাত্মিক সাহায্য করাই মানুষকে সর্বশ্রেষ্ঠ সাহায্য করা। মানুষকে যিনি পরমার্থ জ্ঞান প্রদান করিতে পারেন, তিনি মানুষের শ্রেষ্ঠ উপকারক। আমরা দেখিতে পাই, মানুষের আধ্যাত্মিক অভাব পূরণ করিবার জন্য যাহারা সাহায্য করিয়াছেন, তাহারাই সর্বাপেক্ষা শক্তিমান পুরুষ। কারণ আধ্যাত্মিকতাই আমাদের জীবনের সকল কর্মপ্রচেষ্টার প্রকৃত ভিত্তি। আধ্যাত্মিক দিক দিয়া যিনি সুস্থ ও সবল, ইচ্ছা করলে তিনি অন্যান্য বিষয়েও দক্ষ হইতে পারেন। ভেতরে আধ্যাত্মিক শক্তি না জাগা পর্যন্ত মানুষের শারীরিক অভাবগুলি ঠিক পূর্ণ হয় না। আধ্যাত্মিক উপকারের পরই হইতে যে বুদ্ধিবৃত্তির উন্নতি বিষয়ে সাহায্য। অন্ন বস্ত্র দান অপেক্ষা জ্ঞান দান উচ্চতর, প্রাণদান অপেক্ষা উহা মহৎ। কারণ জ্ঞানই মানুষের প্রকৃত জীবন। অজ্ঞান মৃত্যুতুল্য, জ্ঞানই জীবন। জীবন যদি অন্ধকারে কাটাইতে হয়, অজ্ঞান ও দুঃখের মধ্য দিয়া চলাই যদি জীবন হয়, তবে জীবনের কোনো মূল্যই নাই। ইহার পর অবশ্য শারীরিক অভাব পূরণে সাহায্য করার স্থান। অতএব অপরকে সাহায্য করার বিষয় বিচার করিবার সময় আমরা যেন এই ভ্রমে পতিত না হই যে শারীরিক সাহায্যই একমাত্র সাহায্য। শারীরিক সাহায্যের স্থান শুধু সর্বশেষে নয়, সর্বনিম্নেও। কারণ ইহা স্থায়ী তৃপ্তি দিতে পারে না। ক্ষুধার্ত হইলেই যে কষ্ট পায়, খাইলেই তা চলিয়া যায়, কিন্তু ক্ষুধা আবার ফিরিয়া আসে। দুঃখ তখনই নিবৃত্ত হইবে যখন আমার সর্ববিধ অভাব দূর হইবে। তখন ক্ষুধা আমাকে কষ্ট দিতে পারিবে না, কোনরূপ দুঃখ যন্ত্রণা আমাকে বিচলিত করিতে পারিবে না। অতএব যা আমাদেরকে আধ্যাত্মিক বলসম্পন্ন করে, তাই সর্বশ্রেষ্ঠ উপকার। তারপর মানসিক উপকার, তারপর শারীরিক। কেবল শারীরিক সাহায্য দ্বারা জগতের দুঃখ দূর করা যায় না। যতদিন না মানুষের প্রকৃতি পরিবর্তিত হইতেছে, ততদিন এই শারীরিক অভাবগুলি সর্বদাই আসিবে এবং দুঃখ অনুভূত হইবেই হইবে। যতই শারীরিক সাহায্য করো না কেন, কোনো মতে দুঃখ একেবারে দূর হইবে না। জগতের এই দুঃখ সমস্যার একমাত্র সমাধান মানব জাতিকে শুদ্ধ ও পবিত্র করা। আমরা জগতে যাহা কিছু দুঃখ কষ্ট অশুভ দেখিতে পাই, সবই অজ্ঞান বা অবিদ্যা হইতে প্রসূত। মানুষকে জ্ঞানালোক দাও, সকল মানুষ পবিত্র আধ্যাত্মিক বলসম্পন্ন শিক্ষিত হইউক। কেবল তখনই জগৎ হইতে দুঃখ নিবৃত্ত হইবে, তাহার পূর্বে নয়। দেশের প্রত্যেকটি গৃহকে আমরা দাতব্য আশ্রমে পরিণত করতে পারি, হাসপাতালে দেশ ছাইয়া ফেলিতে পারি, কিন্তু যতদিন না মানুষের স্বভাব বদলাইতেছে, ততদিন দুঃখ কষ্ট থাকিবেই থাকিবে। গীতায় আমরা পুনঃপুন পাঠ করি, আমাদেরকে অবিরত কর্ম করিতে হইবে। সকল কর্মই স্বভাবত শুভাশুভ মিশ্রিত। আমরা এমন কোনো কর্ম করিতে পারি না যাহার দ্বারা কোথাও কিছু না কিছু ভালো হয়, আবার এমন কোনো কর্ম হইতে পারে না যাহা হইতে কোথাও না কোথাও কিছু অনিষ্ট হয়। প্রত্যেক কর্মই অপরিহার্য হবে শুভাশুভ মিশ্রিত। তথাপি শাস্ত্র আমাদেরকে অবিরত কর্ম করিতে বলিতেছেন। শুভাশুভ উভয়ই নিজ নিজ ফল প্রসব করিবে। শুভ কর্মের ফল শুভ, অশুভ কর্মের ফল অশুভ হইবে, কিন্তু এই শুভাশুভ উভয়ই আত্মার বন্ধন। গীতায় ইহার এক মীমাংসা করা হইয়াছে যে যদি আমরা কর্মে আসক্ত না হই, তবে কর্ম আমাদের বন্ধন হইতে পারিবে না। এখন কর্মে অনাসক্তি বলিতে কি বুঝায়, আমরা তাহাই বুঝিতে চেষ্টা করিব। গীতার মূল ভাব এই, নিরন্তর কর্ম করো, কিন্তু তাহাতে আসক্ত হইও না। সংস্কার শব্দের প্রায় কাছাকাছি অর্থ সহজাত প্রবণতা। মনকে যদি একটা হ্রদের সহিত তুলনা করা হয়, তবে বলা যায় মনের মধ্যে যে কোনো তরঙ্গ ওঠে, তা প্রশমিত হইলেও একেবারে লুপ্ত হয় না, কিন্তু উহা চিত্তের উপর একটি দাগ রাখিয়া যায় এবং সেই তরঙ্গটির পুনরাবির্ভাব সম্ভাবনা থাকে। এই দাগ এবং তরঙ্গের পুনরাবির্ভাবের সম্ভাবনার একত্র নাম সংস্কার। আমরা যে কোনো কর্ম করি, আমাদের প্রত্যেক অঙ্গ সঞ্চালন, আমাদের প্রত্যেক চিন্তার চিত্তের ওপর এরূপ সংস্কার রাখিয়া যায়। যখন সংস্কারগুলি
উপরিভাগে থাকে না, তখন এত প্রবল থাকে যে তাহারা অবচেতন মনে অজ্ঞাত সাথে কাজ করিতে থাকে। আমরা প্রতি মুহূর্তে যাহা তা আমাদের মনের উপর এই সংস্কার সমষ্টির দ্বারা নিরূপিত হয়। এই মুহূর্তে আমার আমি বলিতে যাহা বোঝায় তা আমার অতীত জীবনের সংস্কার সমষ্টির ফলমাত্র। একই প্রকৃতপক্ষে চরিত্র বলে। প্রত্যেক ব্যক্তির চরিত্র এই সংস্কার সমষ্টি দ্বারা নিরূপিত হয়। যদি শুভ সংস্কারগুলি প্রবল হয় তবে চরিত্র সৎ হয়, অসৎ সংস্কারগুলি প্রবল হইলে চরিত্র অসৎ হয়। যদি কোনো ব্যক্তি সর্বদা মন্দ কথা শোনে, মন্দ চিন্তা করে, মন্দ কাজ করে, তার মন মন্দ সংস্কারে পূর্ণ হইয়া যাইবে এবং ওইগুলি অজ্ঞাতসারে তার কর্ম ও চিন্তাকে প্রভাবিত করিবে। বাস্তবিক এই মন্দ সংস্কারগুলি সর্বদাই কাজ করিতেছে, সুতরাং ইহাদের ফল মন্দ হইবে এবং ওই ব্যক্তি একটি মন্দ লোক হইয়া দাঁড়াইবে। সে ওইরূপ না হইয়া পারে না। তার মনের এই সংস্কার সমষ্টি মন্দ কাজ করিবার প্রবল প্রেরণা শক্তি উৎপন্ন করিবে। এই সংস্কারগুলির হাতে সে যন্ত্রতুল্য হইবে। এগুলি তাহাকে জোর করিয়া মন্দ কাজে প্রবৃত্ত করিবে। এইরূপে যদি কেউ ভালো বিষয় চিন্তা করে এবং ভালো কাজ করে, সংস্কারগুলির সমষ্টি ভালোই হইবে এবং অনুরূপভাবে ওইগুলি অনিচ্ছা সত্ত্বেও ওই ব্যক্তিকে সৎকার্যে প্রবৃত্ত করবে। যখন মানুষ এত বেশি ভালো কাজ করে এবং এত বেশি সৎ চিন্তা করে যে অনিচ্ছা সত্ত্বেও তার প্রকৃতিতে সৎকার্য করিবার অদম্য ইচ্ছা জাগ্রত হয়, তখন সে কোনো অন্যায় কার্য করিতে ইচ্ছা করলে ওই সকল সংস্কারের সমষ্টিস্বরূপ তার মন তাকে উহা করিতে দেবে না। সংস্কারগুলি তাকে মন্দ কর্ম হইতে ফিরাইয়া আনিবে। সে তখন তার সৎ সংস্কারগুলি দ্বারা সম্পূর্ণরূপে প্রভাবিত হয়। যখন এইরূপ হয় তখনই সে ব্যক্তির চরিত্র গঠিত হইয়াছে বলা যায়।